হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আজকে আবার একটা রান্না নিয়ে চলে আসলাম। ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করব। অল্প অল্প রান্না বান্না। প্রথমেই হচ্ছে বেগুন আর মাছে লবণ আর হলুদ মেখে নিলাম। এরপরে কড়াইতে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে মাছ আর বেগুনটা ভেজে নিব। এই তো তেল গরম হয়ে গেছে, এখন মাছটা দিয়ে ভেজে নেব। মাছ আর বেগুন একসাথেই ভেজে নেব। ফ্যামিলিতে বেশি মানুষজন নাই, এর জন্য অল্প অল্প রান্নাবান্না। আরও রান্না করা হয়, ওইগুলো আর শেয়ার করা হয় না। সবাই তো রান্না পারে, এমনিতেই একটু ভালো লাগে তাই শেয়ার করলাম এগুলা। আর রান্না করার ভিডিও করাটাই অনেক টাফ, এর জন্য আর বেশি ভিডিও করা হয় না। তাও দু একটা রেসিপি একটু ভিডিও করে শেয়ার করি, এই আর কি। এই তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন একটু বেগুনটা ভেজে উঠিয়ে নেব। এরপরে মাছ ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হলে ভালো করে মশলা দিয়ে নেব। আসলে ইলিশ মাছে বেশি মশলা দেওয়া দরকার হয় না, আদা রসুন বাটা দিলে ইলিশ মাছের ফ্লেভারটা পাওয়া যায় না তেমন। এই তো হলুদ গুঁড়ো, লবণ, তারপরে মরিচ বাটা ছিল আর পেঁয়াজ বাটাও ছিল, আর একটু জিরা গুঁড়ি দিয়ে দিব। এই তো এই মশলা, আর কোনো মশলা দিব না। তো একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। একটু ভালোভাবে কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে কষানো হয়ে গেছে, এখন মাছ আর বেগুনটা দিয়ে দিব। এখন একটু মাছ আর বেগুনটাকে একটু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিব। তো সবাই যেরকমভাবে রান্না করে আমিও এরকমভাবেই রান্না করি, তাও একটু শেয়ার করতে ভালো লাগে সবার সাথে, এর জন্য ভিডিও করা, আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করা। এই তো ঝোলের পানি দিয়ে দিলাম, মাছ কষানো শেষ। এখন একটু ঢেকে দিব। এই তো প্রায় কমপ্লিট আমার মাছ রান্না করা। কেমন হয়েছে রান্নাটা সবাই জানাবেন, ভালো ভালো হইলে অবশ্যই জানাবেন।